বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি আক্ষেপ করে লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে। আমরা যেই কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করব, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি, আপনারা জানেন। 19 মে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন মাহফুজ আলম। ক্ষোভ ঝরানো এ পোস্টে শারীরিকভাবে নয়, বরং আদর্শগত দিক থেকে আওয়ামী লীগের ফিরে আসাকেই ইঙ্গিত করেছেন তিনি। আর তার পেছনে যেসব ঘটনা প্রবাহকে নিয়ামক মনে করছেন, সেগুলো একের পর এক লিপিবদ্ধ করেছেন জুলাইয়ের মাস্টারমাইন্ড। এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইল। মাহফুজ আলমের ভাষ্য, 2024 সালের আন্দোলনকে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড় করানো, ডানপন্থী শক্তির উত্থানকে উৎসাহিত করা, এসবের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম হয়েছে। তিনি অভিযোগ করেন, আইনের শাসনের পরিবর্তে মব কালচার, মাজারে হামলা, ভিন্ন মত দমন এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় নীরব থাকাও আওয়ামী লীগের ফিরে আসার জন্য সহায়ক পরিবেশ তৈরি করেছে। মাহফুজ আলম আরও লিখেন, ধর্মনিরপেক্ষ মূল্যবোধে বিশ্বাসীদের মধ্যে ডানপন্থীদের উত্থান নিয়ে ভয় তৈরি, উগ্রবাদীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং মহাবিস্টারদের নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার ঘটনাও আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেছেন এই জুলাই যোদ্ধা। তার দাবি, কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের বদলে সীমিত সংস্কার, ঐক্যমত্য কমিশনের মতো উদ্যোগও জনগণকে হতাশ করেছে। একই সঙ্গে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সমীকরণ সামাল দিতে গিয়ে জামাতকে রাজনৈতিকভাবে গুরুত্ব দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এক্সট্রিম থেকে আমাদেরকে বের হয়ে এমন একটা কমন জায়গাতে আসতে হবে যেখানে আমরা আসলে আমাদের সবগুলো লড়াইকে সম্মান জানাতে পারি। কোনোটা আগু, কোনোটা বড়, কোনোটা ছোট। এই লড়াইয়ের কোনো বড় ছোট হয় না। ছাত্র রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাহফুজ আলম। তার মতে, ছাত্রদের একটি বিপ্লবী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার পরিবর্তে মব সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। এছাড়া মিডিয়া, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধির অভিযোগ করেন তিনি। পোস্টে আরও বলা হয়, ক্যাম্পাসে গণতন্ত্রের পরিবর্তে সংঘতন্ত্র প্রতিষ্ঠা, নতুন মিডিয়ার অনুমোদনে বাধা, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা এবং বামপন্থী বা শাহবাগপন্থীদের উপর হামলায় উল্লাস প্রকাশ। এসব ঘটনা আওয়ামী লীগের ফিরে আসাকে ত্বরান্বিত করে। ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের উপর গুলি চালাবেন, আমরা এটা বরদাস্ত করব না। মাহফুজ আলম এমন একটি দিনে এই স্ট্যাটাস দিয়েছেন যেদিন ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা বরাবরের মতোই বলেছেন, অভ্যুত্থান নয়, 2024 সালের জুলাই আগস্টে মূলত ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে তাকে। তবে তিনি মাথা উঁচু করেই শীঘ্রই দেশের মাটিতে ফিরবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শেখ হাসিনার এই সাক্ষাৎকার মাহফুজকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে পোস্ট দিতে উস্কে দিয়েছে। যে পোস্টটি তিনি শুরু করেছেন এমন একটি প্রশ্ন দিয়ে, আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? এরপর তিনি লিখেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল সেই গল্পই বলবো আজ। এবং যে হতাশাটা তৈরি হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আত্মসমালোচনার জন্য আজকে বললাম। তরিকুল ইসলাম, NTV অনলাইন।